হরে কৃষ্ণ, রাধে রাধে। যিনি নিত্যর মধ্যে পরম নিত্য, চেতনের মধ্যে পরম চেতন, যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন, তাকে যথার্থ ধীর ব্যক্তি অন্তরের অন্তঃস্থলে সর্বদাই দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন। কিন্তু যারা তার ভজন করে না, তারা কখনোই তা লাভ করতে পারে না। অর্জুনকে প্রদত্ত এই বৈদিক তত্ত্বজ্ঞান ভগবান পৃথিবীর প্রতিটি মানুষের দান করিলেন, এমনকি তাদেরও যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করলেও বাস্তবিক পক্ষে সম্ভাবনা জ্ঞান সম্পূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে স্বয়ং তিনি অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্র সমবেত সমস্ত রাজারাই সকলে শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বন্ধ ও মুক্ত হৃদয় অবস্থাতেই নিত্যকাল প্রতিপালন করেন। পরমেশ্বর ভগবান পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্ষদ অর্জুন, সেখানে সমবেত সমস্ত রাজারাও স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি। মায়াবাদীদের মতবাদ, মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষে ব্রহ্মে বিলীন হয়ে যাবে এবং তখন তার আর আত্মার নিজস্ব সত্তা থাকবে না। পরম তত্ত্বজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা তা এখানে অনুমোদিত হয়নি। তাছাড়া কেবল বন্ধ আমরা ব্যক্তি স্বতন্ত্রে অনুভব করি, সেই মতবাদও ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন। ভগবানের নিজের ও অন্য সকলের অস্থিরত্ব শাশ্বত এবং ভবিষ্যতেও শাশ্বত থাকবে, যা উপনিষদের স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী এই সমস্ত উক্তির প্রমাণিক, কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না। ভবিষ্যতে কখনো এর বিনাশ হবে না। মায়াবাদী তার্কিকরা বলতে পারে, শ্রীকৃষ্ণ যে ব্যক্তি কথা বলেছেন তা চিন্ময় স্বতন্ত্র নয়, তা জড় স্বভাবতন্ত্র। কিন্তু এই যুক্তি মেনে নিলেও প্রশ্ন থেকে যায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে কি স্বভাবতন্ত্রের কথা বলেছেন? সেটি কি ধরনের? শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি নানাভাবেই তার ব্যক্তি স্বভাবতন্ত্র প্রতিপন্ন করছেন এবং ঘোষণা করছেন নির্বিশেষে ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অধীন। শ্রীকৃষ্ণ তার অপ্রকৃত জীবাত্মা বলে মনে করা হয়, তবে পরম তত্ত্বজ্ঞান সম্বন্ধিত শাস্ত্র হিসেবে তার ভগবদ্গীতায় কোনো গুরুত্বই থাকে না। যে মানুষ জীবাত্মা বা পরমাত্মা স্বরূপ এবং পরা ও অপরা উভয়ের প্রকৃতির সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। এই প্রকার মানুষ জড় দেহের পরিবর্তনের জন্য কখনো